দেখুন, পুলিশকে রাজনীতির ঘুঁটি হিসেবে কিভাবে ব্যবহার করা যায়, কিভাবে একেবারে দলদাসে পরিণত করে বিরোধী রাজনৈতিক নেতানেত্রীদের গলা টিপে কার্যত গণতন্ত্রের কণ্ঠরোধ করা যায়, তার জলজ্যান্ত সাক্ষীরা আমার স্টুডিওতেই বসে আছে। ক্ষমতা বদলের আগে অবধি বিজেপি, কংগ্রেস বা বামেদের কতজন সমর্থককে যে পুলিশি তৎপরতায় মিথ্যে কেস দেয়া হয়েছে, অনুব্রত মণ্ডলের সেই কুখ্যাত গাঁজা কেস দিয়ে বিনা অপরাধে 10 বছর জেল খাটানো হয়েছে, এরকম একজন মানুষকে যুক্তিতক্ক অনুষ্ঠানে এনেও ছিলাম। আজ এই ঘটনাগুলো নিঃসন্দেহে বিমলদা, সৌম্য বা সায়ন্তনবাবুরা যদি তার তালিকা দেয়, সেটা লিখতে এই A4 সাইজের অন্তত 100 পাতা লাগবে। আজ যে মমতা বন্দ্যোপাধ্যায় দল ভাঙানোর জন্য কার্যত চোখের জল ফেলছেন, তার নেতৃত্বে যে কত সহস্রবার বিরোধী দল ভাঙানো হয়েছে, পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা, লোকসভা, তার সাক্ষী এ রাজ্যের রাজনৈতিক ইতিহাস। আজ দল ভাঙানো নিয়ে তৃণমূল নেত্রীর এই আর্তনাদ কংগ্রেসের প্রতিনিধি সৌম্যর কেমন লাগছে? দেখুন, আপনারা অনেকক্ষণ ধরে আলোচনা করছেন সব কে তৃণমূল, কে বিজেপি। আর বিশ্বনাথ দা রাজনৈতিক বিশ্লেষক হিসেবেই জানতাম, এখন বিজেপির বিবেক হয়ে গেছে কবে থেকে আমি এটা বুঝতে পারলাম না। বিবেকবান মানে বিবেক, তো বিজেপি যে তৃণমূল যে পশ্চিমবাংলা বিজেপির শেল কোম্পানি, এটা জানার কি কারোর অসুবিধা আছে নাকি? আমরা কি দীর্ঘদিন ধরে বলে আসছি কে বিজেপি কে তৃণমূল। আমরা ছোটোবেলায় ওই মশার জীবনচক্র পড়তাম জীবন বিজ্ঞানে, প্রথমে মশা, তারপরে ডিম। ইন্ডিগো জোটে আছে? আচ্ছা, তোমার কি কথা আমার সময় বলতে হবে? মুশকিল। আবার এক লাইনে একটা প্রশ্ন আছে, শুধু অ্যাড করে দাও। আরে বলে দিচ্ছি, সব তৃণমূল তো এখন ওদিকেই চলে গেছে, আছেটা কি? ওর নেই, তাহলে ইন্ডিজোটে নেই, তাহলে আগে লস করলো। আমরা একটা মশার জীবনচক্র পড়তাম, যে ছোটবেলায় মশা থেকে ধরুন ডিম, তারপরে লার্ভা, তারপরে পিউপা, তারপরে আবার ডেঙ্গু, মশা। এখন প্রথমে তৃণমূল, তারপরে NCPI, তারপরে ভালো তৃণমূল, তারপরে আস্তে আস্তে বিজেপি, এই তো চলছে। আরে সুমনদা, এই একনাথ শিন্ডে সব এরা বলছে না কিছু অনেক কথা, এগুলো আমরাও তো জানি, রাজনীতিতে কেউ বাচ্চা ছেলে না। ওই একনাথ শিন্ডে যে দল ভাঙানোর কেসটা আছে, তো সেটাতে এখন সুপ্রিম কোর্টে কী রায় হয় সেদিকে দাঁড়িয়ে জল মাপছে। এখন বিজেপি জল মাপছে, আর যে কটা ডিলিমিটেশন বিল টিল আনবে আর কি, সেই সংখ্যাগুলোকে দিয়ে ভোট করাতে হবে। এই যে রাগ হয়ে গেল দেখলাম তো এক্ষুনি। এখন ব্যাপারটা হচ্ছে, আমার এক বন্ধু বিজেপি, মানে আপনি জোর করলে আমি নাম বলবো না, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম একদিন যে ভাই তোমরা বিজেপিতে কেন জয়েন করছো, এত দেড় বিজেপিতে? তো আমাকে বললো যে আগে লুকিয়ে লুকিয়ে বিজেপি করতাম, এখন প্রকাশ্যে করি। অসুবিধাটা কী আছে? এখন তো প্রকাশ্যে, অসুবিধা কিছু নেই। আগে লুকিয়ে লুকিয়ে করতো। আমরা এখানে বারবার অভিযোগ করতাম যে এই যে পার্লামেন্টে অ্যাবস্টেন হয়ে যাওয়া, এই যে তৃণমূলের অ্যাবস্টেন হয়ে যাওয়া, বিলগুলোকে পাস করতে সহায়তা করা, যত জনবিরোধী বিল আছে দেখবেন আপনি লক্ষ্য করে, CA NRC থেকে শুরু করে যেগুলো বলে সব অ্যাবস্টেন হয়ে যাওয়ার কারণটা কী ছিল, আজকে দিনের আলোর মতো সুদীপ বন্দ্যোপাধ্যায় নিয়ে এত আলোচনা করছেন। হি ইজ আ ব্রিজ বিটুইন বিজেপি অ্যান্ড তৃণমূল, হি ওয়াজ আ ব্রিজ। আজকে আপনার নতুন কথার কি আছে? আজকে আপনি বলছেন যে এরা 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 তৃণমূল থেকে বিজেপিতে যাবে না, কি করে ভাবলেন? এটা আমরা দেখেছি না, অনেক দেশে দেখবেন ভিসা অন অ্যারাইভাল হয়, আপনি দেশে গেলে ভিসা একদম। এরা হচ্ছে তৃণমূলের সেই সব লোকজন, এরা বিজেপিতে চলে যাবে ভিসা অন অ্যারাইভাল, আজকে এসো, কালকে দরকার পড়ে। এই রাজ্যে তৃণমূল না থাকলে আমরা বুঝতেই পারতাম না যে রাজনীতির মান কত নিচে নামতে পারে। আজকে আপনি গাদ্দারি বলে চিৎকার করছেন, এই গাদ্দারদের সর্দার তো আপনি। 98 সালে যখন আপনি দল ভেঙেছেন, 2400 লেজ্জ পেয়ে কংগ্রেসকে দুর্মুষ করেছেন পশ্চিমবাংলায়, তখন আপনার মনে হয়নি? আপনি একটা যে আপনি একটু ঝালদা পুরসভা, ওদিকে তাকিয়ে আপনিটা বলো, এমন ভাবে আমার দিকে তাকিয়ে বলছো আমি বলো কি দল ভেঙেছি, কিন্তু যখন যে মুহূর্তে চোখটা তুললাম দেখলাম আপনি ভেঙেছেন। না, আমি তো একটা কথাই বলছি আপনাকে, যে আপনারা এইটা নিয়ে আলোচনা করছেন, আমরা দীর্ঘদিন বলেছি। আপনি বলছেন একটা ঝালদা পুরসভা, একটা তাহিরপুর পুরসভা, হ্যাঁ, পঞ্চায়েত নির্বাচনগুলো দেখুন, পঞ্চায়েত নির্বাচনে বিডিওরা দাঁড়িয়ে থেকে জেতা প্রতিনিধির সার্টিফিকেট কেড়ে নিয়েছে। জেতা প্রতিনিধি, তার সার্টিফিকেট জেতা অবস্থায় সেই সার্টিফিকেট দেয়নি, সার্টিফিকেট কেড়ে নিয়েছে, ভোট দিতে দেয়নি। পুরসভা, পঞ্চায়েত একটার পর একটা জায়গায় গণতন্ত্রকে খুন করেছে এরা, বিরোধীদের দুর্মুষ করেছে এরা। কিন্তু তুমি ভেবেছিলে এত তাড়াতাড়ি চক্রটা ঘুরবে? মানে কর্মফল বলো বা কর্মা বলো, এত তাড়াতাড়ি তার মানে ম্যাজিক দেখাবে? আমাদের কোনো কনফিউশন ছিল না, কারণ এই রাজ্যে আমরা জানতাম যে এরা সব ওই RSS এর তৈরি করা যে দল, সেই দল। আজকে দেখুন কি অবস্থা। আমি বলছি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নতুন, আমরা ওরকে বলতে পারবেন না। আজকে বলুন
বারুইপুরে একটা ঘটনা ঘটেছে। আপনি বলছেন এই রাজ্যে বিরোধীদের কথা, বারুইপুরে যাদের সংখ্যা বেশি আছে বলছে এরা বিরোধী, সিলেক্টেড মানে নির্বাচিত, এরা বিরোধী নির্বাচন করেছে। এনসিপিআই এর প্রতিনিধিরা গেছে বারুইপুরের একটা ঘটনাতে বাড়িতে, তাকে জিজ্ঞাসা করেছে সাংবাদিক, আপনাদেরই সাংবাদিক বোধহয়, জিজ্ঞাসা করছে ভাই কী ব্যাপার, বলে আমাদের মুখ্যমন্ত্রী পাঠিয়েছে তাই এসেছি। এরা বিরোধী, এরা পশ্চিমবাংলার বিরোধী, আমরা বুঝি না কিছু, আমরা সব বাচ্চা ছেলে। আজকে এই রাজ্যে আপনি বলেন এরা সবাই তৈরি করা। আজকে তৃণমূল আছে, কালকে যখন দাদার দরকার পড়বে না তখন আবার চলে আসবে এদিকে, অসুবিধা কি আছে, একই তো ঘর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।